আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সে আজকের ক্লাসে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনারা করবেন ক্লাস নাম্বার 17। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখব। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস, টেকনিক্স অফ এক্সপ্রেসিং সিম্প্যাথি, টেকনিক্স অফ এক্সপ্রেসিং গেজ, যথারীতি রয়েছে ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ এক্সপ্রেসিং সিম্প্যাথি, সহানুভূতি প্রকাশ করার কৌশল। আমি দুঃখিত, কি দুর্ভাগ্য, আই এম সরি, হোয়াট এ ব্যাড লাক। ওহ, কি হতাশাজনক, ওহ, আপসেটিং। এটা শুনে আমি সত্যি খুব দুঃখিত। আই এম সরি টু হিয়ার দ্যাট। তোমার জন্য কষ্ট হচ্ছে। আই ফিল সরি ফর ইউ। ওহ, আমি যন্ত্রণা অথবা কষ্টটি বুঝতে পারছি। আপনারা এভাবে বলতে পারেন, ওহ, আমি যন্ত্রণা বুঝতে পারছি, অথবা ওহ, আমি কষ্টটি বুঝতে পারছি। ওহ, আই ক্যান ফিল ইউর পেইন। আমাদের হৃদয় নিংড়ানো সান্ত্বনা জানাচ্ছি। আওয়ার হার্টফেল্ট কন্ডোলেন্স। এটা কেবলই একটি দুর্ভাগ্য, চিন্তা করো না। ব্যাড লাক, ডোন্ট ওয়ারি। তোমার অবস্থা দেখে আমার ভীষণ দুঃখ হচ্ছে। আই এম টেরিবলি সরি টু সি ইউ স্টেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটাকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে পড়তে পারেন অথবা কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখব টেকনিক্স অফ এক্সপ্রেসিং গেজ, অনুমান প্রকাশ করার কৌশল। আমার মনে হয় সে মিথ্যা বলছিল। আই গেজ হি ওয়াজ লাইং। আমার ধারণা তার বয়স 18 বছর। আই উড সে শি ইজ 18। সম্ভাবনা আছে যে তার বয়স 25 হবে। চান্সেস আর হি ইজ 25। আমার ধারণা এটা কাজ করবে। আই গেস দ্যাট উইল ডু। সম্ভবত আমি চাকরিটা পেয়ে যাব। প্রবাবলি আই উইল গেট দ্য জব। আমার ধারণা তুমিই সঠিক। আই গেস ইউ আর রাইট। আমার ধারণা সে ততটা আগ্রহী নয়। আই গেস শি ইজ নট সো ইন্টারেস্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখবো সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। তাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আমাদের আছে। উই আর এন্টাইটেলড টু আস্ক দ্যাম। এটা অবশ্যই সম্ভব। ইটস মোর দ্যাট সামথিং পসিবল। তুমি তো খুদে পণ্ডিত। ইউ আর লিটল মাস্টার। খোদার কসম, আমি কাজটি করিনি। আই সোয়ার বাই গড, আই ডিডেন্ট ডু ইট। এর কোনো অর্থ হয় না। ইট মেক্স নো সেন্স। একটুও নয়। নট দ্য লিস্ট। এটা না বললেও চলে যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট। যদি আপনি চান, ইফ ইউ ডু কেয়ার। ভালো মন্দ যাই হোক, ফর বেটার অর ফর ওর্স। এর মানে হচ্ছে ইট ইমপ্লাইজ দ্যাট, তাহলে ব্যাপারটা এই। সো দ্যাটস দ্য কেস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস, সেকেন্ড অংশ বা দ্বিতীয় অংশ। ব্যাপারটা দারুণ হবে। দ্যাট উইল বি গ্রেট। প্রশ্নই উঠে না। আনকোয়েশ্চেনেবল। বিশেষ কিছুই নয়, নাথিং স্পেশাল। এই সম্মান আপনার প্রাপ্য। ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্কস, বা ইউ ডিজার্ভ দিস অনার, বা ইউ ডিজার্ভ দিস প্রেইজ। এই কথা আমার বলা ঠিক হয়নি যে। ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখব ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। তারা সবেমাত্র বিমানবন্দর পৌঁছেছে। দে হ্যাভ জাস্ট রিচ দ্য এয়ারপোর্ট। তারা ইতিমধ্যে এটা নিয়ে গেছে। দে হ্যাভ অলরেডি টেকেন ইট। চলুন এই কৌশলগুলোর বিস্তারিত বিষয়ে আমরা একটু জেনে নিই। অলরেডি মানে হচ্ছে ইতোমধ্যে, আর জাস্ট মানে হচ্ছে এইমাত্র। অলরেডি এবং জাস্ট শব্দ দুটি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভার্বের আগে ব্যবহৃত হয়। অলরেডি ব্যবহৃত হয় ইতিমধ্যে হয়ে গেছে এরকম কাজের ক্ষেত্রে। আপনারা প্রথম বাক্যটি ভুলে যান, কিন্তু এখন যে কথাটি বলছি এটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখার চেষ্টা করবেন। অলরেডি ব্যবহৃত হয় ইতিমধ্যেই হয়ে গেছে এরকম কাজের ক্ষেত্রে, আর জাস্ট ব্যবহৃত হয় সবেমাত্র শেষ হয়েছে এরকম কাজের ক্ষেত্রে। যেমন, তারা সবেমাত্র বিমানবন্দর পৌঁছেছে। দে হ্যাভ জাস্ট রিচ দ্য এয়ারপোর্ট। সে ইতিমধ্যে নিয়ম কানুন জেনে গেছে। হি হ্যাজ অলরেডি কাম টু নো অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। তারা ইতিমধ্যে এটা নিয়ে গেছে। দে হ্যাভ অলরেডি টেকেন ইট। ওকে, তো যে কাজটা এইমাত্র শেষ হয়েছে তারাকে আমরা বলবো জাস্ট,
আর যেটা বেশ কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে বা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো অলরেডি। এই দুটো জিনিস শুধু মাথায় রাখার চেষ্টা করবো। এবারে চলুন এই কৌশলটাকে কাজে লাগিয়ে স্ক্রিনে থাকা বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করি। তো আপনারা চাইলে এই ভিডিওটাকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা বাংলা বাক্যগুলোকে ইংরেজি অনুবাদকে খাতায় লিখে ফেলতে পারেন এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা আমাদের কোর্স বুকের ক্লাস 17 শেষে দেওয়া যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবেন। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দেম উইথ ইউর লাভড ওয়ান্স। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।